ইউটিউবে আমি যদি রেগুলার ভিডিও না ছাড়ি বা আমি যদি কিছুদিন পর পর ইউটিউবে আমি যদি রেগুলার ভিডিও না ছাড়ি বা আমি যদি কিছুদিন পর পর ভিডিও ছাড়ি, তাহলে কি আমার ওয়াচ টাইম, আমাদের যে ইউটিউবের মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইমের প্রয়োজন, সেই ওয়াচ টাইমের উপর কি আমার কোনো প্রভাব পড়বে? আমি যদি বেশ কিছুদিন পর ভিডিও ছাড়ি, তাহলে কি আমার যে আগের ওয়াচ টাইম হয়েছিল সেই আগের ওয়াচ টাইমটা কি কমে যাবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আসে, যে আমাদের ওয়াচ টাইম কিন্তু দেখা যায় যে আমাদের আগের যে ওয়াচ টাইম, আমি হয়তো 5 দিন কি 7 দিন ভিডিও ছাড়লাম না, তো আমাদের যেখানে আর কি ওয়াচ টাইম কত ঘন্টা হয়েছে সেটা আর কি দেখায়, সেখানে কি হয়, সেখানে ওয়াচ টাইমটা দেখা যায় যে সংখ্যাগুলো কমে যাচ্ছে। তো এই কমে যাওয়ার মানেটা কি? আমি যে আমার আগের ওয়াচ টাইম, আমি হয়তো আগে 20 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি, তাহলে আমি এখন 20 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে এখন হয়তো আমি 5 দিন কি 7 দিন কি 10 দিন ভিডিও ছাড়িনি, সেখানে আমার ওয়াচ টাইম দেখা যাচ্ছে যে সেখানে আমার ওয়াচ টাইম নেমে গেছে 10 ঘন্টায়। তাহলে এই যে আমার ওয়াচ টাইমটা অর্ধেক হয়ে গেল, এই ওয়াচ টাইম অর্ধেক হয়ে যাওয়ার মানেটা কি? আমার আগের ওয়াচ টাইমটা কি, সেটা কি মানে ইউটিউব থেকে আর কি চলে গেছে? মানে আমি কি আর সেই ওয়াচ টাইমটা আর কি আর পাবো না? মানে সেই ওয়াচ টাইমটা কি আমার ইউটিউব থেকে মানে ইয়ে করা হয়েছে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে অনেকের থাকে, যে ওয়াচ টাইম আমাদের এই যে কমে যায়, এটার মানে কি? এটা কি সত্যি সত্যি ওয়াচ টাইম, মানে আমি ভিডিও না ছাড়লে ওয়াচ টাইম কমে যাবে? আমি কি ওয়াচ টাইম যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কি আমি ইউটিউবে পূরণ করতে পারবো না? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে আসে। তো চলুন আপনাদেরকে সঠিক বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আমাদের আদৌ কি ইউটিউবের ওয়াচ টাইম কমে যায় কিনা। তো আমাকে এইরকম প্রথম, আমিও এখন নতুন ইউটিউবার হয়েছি, মানে ইউটিউব নতুনভাবে শুরু করেছি, তো আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছে, তারাও আর কি নতুনভাবে ইউটিউব শুরু করেছে। তো আমি যেহেতু এই সাজেস্টেড ভিডিও তৈরি করি, সেজন্য আমার কাছে জানতে চেয়েছিল যে আমাদের ওয়াচ টাইমটা ডাউন হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের সেই ওয়াচ টাইমটা চলে গেল, আবার কি নতুন করে যে 20 ঘন্টা ছিল সেখান থেকে 10 ঘন্টা হয়ে গেছে, তো সেখানে কি আবার নতুন করে 20 ঘন্টা করতে হবে? তো এই প্রশ্নটা কিন্তু তাদের মধ্যে ছিল। তো আমি সেই জন্য তাদের কথা ভেবে এবং ইউটিউবে অনেকের কথা ভেবে এই কন্টেন্টটা বানাচ্ছি। তো চলুন দেখে নিন আমাদের কি ওয়াচ টাইম আদৌ কমে যায় কিনা। তো বন্ধুরা, এটা জানার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেবেন। মোবাইল স্ক্রিনটা ওপেন করার পরে আপনারা চলে আসবেন এই যে আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাই, স্টুডিও অ্যাপ্লিকেশনটাই আপনারা চলে আসবেন ক্লিক করে। তো এখানে চলে আসবেন, আর যারা যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা এখনও পর্যন্ত মানে ডাউনলোড করেননি, বা আপনারা যারা এখনও পর্যন্ত ইনস্টল করেননি, অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো এটা থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের চ্যানেলটা কীরকম আর কি আপনাদের অ্যানালাইসিস হচ্ছে। তো এটা আমার অন্য চ্যানেল, আমি আমার যে এই চ্যানেলেরই দেখাচ্ছি, এটা আমার হচ্ছে ফেস্টিভ্যাল চ্যানেল। তো আমার এখানে অ্যাকচুয়ালি আছে 5 ঘন্টা 3 মিনিট, ঠিক আছে, ওয়াচ টাইম। তো এটা যেহেতু আমি নতুন শুরু করেছি, এটার কথা বাদ দিলাম, আমি আমার যে টেকনিক্যাল চ্যানেল সেই চ্যানেলে চলে যাব। তো আমি সুইচ অ্যাকাউন্ট করে আমার এই টেকনিক্যাল চ্যানেলে চলে আসবো। চলে আসার পরে দেখুন এখানে কিন্তু 4 ঘন্টা রয়েছে, কিন্তু আমার এর আগে কিন্তু এই যে এখানে আমি ওয়াইটি স্টুডিওতে আমার যে আর কি ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইম কিন্তু আমার প্রায় 20 ঘন্টার উপরে ছিল, কিন্তু এখানে 4 ঘন্টা শো করছে। তো 4 ঘন্টা শো করছে, আর এখানে কিন্তু লেখা আছে লাস্ট 28 ডেজ, মানে লাস্ট 28 ডেজ। তো মানে 28 দিনের মধ্যে 4 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তো আমি এখানে একবার ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমি এখানে যে আমার ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা দেখার জন্য আমি এখানে ক্লিক করবো, আরেকবার ক্লিক করে নেব। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখুন, এখানে 28 ডেজ আছে, 90 ডেজ আছে, 365 ডেজ আছে, ঠিক আছে, 7 ডেজ আছে, 4টে কিন্তু এখানে অপশান রয়েছে, 4টে অপশান রয়েছে। তো 28 ডেজে আমার এই যে দেখতে পাচ্ছেন এইখানে 4 ঘন্টা আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে। তো আমি এবার যদি 90 ডেজ করি, 90 ডেজে আমি দেখবো আমার কত। 90 ডেজে এই দেখুন এখানে লেখা আছে আমার 90 দিনে ওয়াচ টাইম হয়েছে 23 ঘন্টা। 23 ঘন্টা আমার 90 দিনে ওয়াচ টাইম হয়েছে। কিন্তু আমি বলেছিলাম যে আমার 20 ঘন্টার উপরে ওয়াচ টাইম আছে, কিন্তু এখানে শো করছে 4 ঘন্টা, মানে ওটা 28 দিনে 4 ঘন্টা, এবং এটা 90 দিনে হচ্ছে 23 ঘন্টা। এবার আমি যদি 365 ডেজ এটা করি, তাহলে এখানে দেখা যাবে এখানে কিন্তু 25 ঘন্টা 1 মিনিট। তো 25 ঘন্টা ওয়াচ টাইম আমার এই চ্যানেলটার পূরণ হয়েছে। কিন্তু এখানে যেহেতু মানে ওয়াইটি স্টুডিওতে 28 দিনের দেখাচ্ছে, 28 দিনের দেখালে কিন্তু এই যে দেখুন 28 দিনের যদি আমি দেখাই, তাহলে কিন্তু এখানে 4 ঘন্টা শো করছে। এবার যদি 7 দিনের দেখাই, 7 দিনের কিন্তু 0.9, মানে 1 ঘন্টাও হয়নি 7 দিনে। তো যাই হোক 365 দিনে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটার কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়েছে 25 ঘন্টা 1 মিনিট। তাহলে এবার আমি যদি মনিটাইজেশনের ক্ষেত্রে বলতে পারি, তাহলে এই যে আপনাদের ওয়াচ টাইমগুলো হচ্ছে, তো ওয়াচ টাইমগুলো কিন্তু আপনাদের কোথাও যাচ্ছে না, ওয়াচ টাইমগুলো কিন্তু আপনাদের থেকেই যাচ্ছে। তো সেটা আপনাদেরকে এইখানে এসে দেখতে হবে, মানে এটা ওয়াচ টাইমের ভিতরে ঢুকে এখানে 90 ডেজ, 365 ডেজ, 28 ডেজ, 7 ডেজ। তো এটা কয় দিনের আপনি দেখবেন তার উপর নির্ভর করছে। আর ওয়াচ টাইম একবার যদি আপনার মানে হতে থাকে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু চেঞ্জ হয় না। আপনার যত ভিডিও ছাড়বেন, প্রত্যেকটা ভিডিওতে যদি কেউ 1 ঘন্টা করেও দেখে, প্রত্যেকটা ভিডিওর 1 ঘন্টা করে ওয়াচ টাইম, টোটালে কিন্তু 365 দিনের, মানে 1 বছরের ওয়াচ টাইম এটা হবে। তো আমার এই চ্যানেলটা 1 বছরেরও না, এটা আমার 7 মাস হবে আর কি রানিং। তো যাই হোক আমার এটা 1 বছরেরও চ্যানেল না, তো 6 মাস এরকম হবে। তো 6 মাসের চ্যানেল, সেই জন্য এটা 90 ডেজে একটু কম আছে, 365 ডেজে দেখা গেলে এনে 25 ঘন্টা 1 মিনিট আছে। তো যাই হোক এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমাকে একজন জানতে চেয়েছিল, তো সে আমাকে বলেছিল, তো সেই জন্য আমি আজকে দেখালাম। তো আপনারা প্রথমে কী করবেন, ওয়াচ টাইমে ক্লিক করবেন। ওয়াচ টাইমে ক্লিক করার পরে আপনারা এইখানে ওয়াচ টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেজগুলো আপনারা দেখে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু এটা যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের জন্য এই ভিডিওটা করেছি। কেউ যদি মনে করেন যে না আমি খুব একজন বড় পণ্ডিত, কেউ আগে ইউটিউবে ভিডিও করেনি, আমি জানাচ্ছি, সেটার জন্য কিন্তু ভিডিও করিনি। যারা নতুন ক্রিয়েটর রয়েছে তাদের অনেকের এই সমস্যাটা হয়। তো তারা যে সবাই টেকনিক্যাল চ্যানেল করে তা না, অনেকে ব্লগার আছে, ফুড ব্লগার আছে, কুকিং ভিডিও করে, অনেকে অনেক রকম ভিডিও করছে। তো তাদের সবার জন্য কিন্তু ইউটিউবের যে এই গাইডলাইনটা আমি শেয়ার করলাম। এবার আমি যে খুব বড় পণ্ডিত তাও না, আমিও নতুন একজন ক্রিয়েটর। তো আপনাদের ভালোবাসার প্রয়োজন আছে। তো আপনাদের ভালোবাসায় এই যে আমার এই চ্যানেলটায় 42টা সাবস্ক্রাইবার হয়েছে এখনও পর্যন্ত।
তো আমার এই চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 42টা সাবস্ক্রাইবার হয়েছে। তো আমার এই টেকনিক্যাল চ্যানেল রোহিত দেবরা অফিসিয়াল এই যে ইউটিউব চ্যানেলটা, এটা আপনাদের যারা ভিডিও দেখে আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকে আপনাদের সকলকে মানে এইটুকুই সাজেশন দেওয়া ছিল। তো আপনাদের সকলকে টাটা বাই, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।